আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার ছাদ বাগান থেকে সবাইকে স্বাগতম। জুম্মা মুবারক। এই যে বৃষ্টি শেষ হওয়ার পর এখন গাছে ছত্রাকনাশক, মাকড়নাশক স্প্রে করে দিতেই হবে। তা না হলে কচি পাতাগুলি পোকা দ্রুত খেয়ে ফেলবে এবং বিভিন্ন ছত্রাককে আক্রমণ করবে। এটা হচ্ছে আমার ক্যান্ডি লেবু কাঠের গাছ। এইভাবে সব গাছেই আপনারা বৃষ্টি শেষ হওয়ার পরেই মাকড়নাশক, ছত্রাকনাশক দিয়ে দিবেন যারা ছাদ বাগান করেন। এটা হচ্ছে আমার একটা কচু গাছ। এই কচুটা হচ্ছে একবারে আপনার রসুন ছাড়াই রান্না করা যায়। গলা চুলকায় না অন্য কচুর মতো, খেতে অনেক স্বাদ। এটা হচ্ছে আমার একটা এবিউ গাছ, পুলিং করে দেওয়া হয়েছে, যে নতুন কুশি চলে আসছে। এটা হচ্ছে আমার একটা সুইট লেমনের গাছ। মাশাআল্লাহ অনেক সুইট লেমন এটা থেকে পেরে খাওয়া হয়েছে, আরও ফল আছে এখানে। এটা হচ্ছে একটা কাটল গোল্ড। ছত্রাকনাশক, মাকড়নাশক দিয়ে একবারে ভিজিয়ে দিবেন, যাতে হচ্ছে বৃষ্টির পরবর্তী সময়ে মাকড় এবং ছত্রাক আক্রমণ না করতে পারে গাছকে। এটা হচ্ছে বারাব্বা ফল, ব্রাজিলিয়ান একটা ফল, গাছে ফল আছে। এটা হচ্ছে N18 রামবুটান গাছ ছাদ বাগানে। এটা হচ্ছে 12 মাসি এবং সিডলেস বেল, যেটাকে ওই যে 4-5 কেজি বেল বলা হয়, বেলি বেলও বলে। একবারে ভিজিয়ে দিবেন স্প্রে করে। আমার ছাদ বাগানে ফল গাছের সাথে সাথে কিছু মরিচ গাছ আছে, এগুলো থেকেই মরিচ খাওয়া যায়, এক্সট্রা মরিচ কেনা লাগে না। এটা হচ্ছে হানি ক্রিসপি কামকোয়াট 4th জেনারেশন। এটা হচ্ছে আমার জুজুবি গাছ, চায়না খেজুর বলে। এই যে মরিচ গাছের বর্ষার মৌসুমে এই সময় মরিচের অনেক দাম, কিন্তু ছাদ বাগানে মরিচ গাছ থাকাতে এখান থেকেই আর মরিচ কেনা লাগে না। এটা হচ্ছে আমার একটা লঙ্গানের গাছ, চায়না জাম্বু লঙ্গা। কচি পাতা আসছে, এখন যদি ছত্রাকনাশক, মাকড়নাশক না দেওয়া হয় তাহলে এগুলা পোকা খেয়ে ফেলবে এবং বিভিন্ন ছত্রাকে আক্রমণ করবে। বৃষ্টির পরে নাইট্রোজেন বেশি বৃষ্টির পানিতে থাকে, তাই আপনার এই যে কচি পাতা বের হয়।